আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটা ক্লাসে। আজকে আমরা ম্যাথ ফ্রম হেল বই থেকে আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব, যেগুলো আমাদের বিইউপি, জাহাঙ্গীরনগর আইবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। আজকের প্রথম ম্যাথটা হচ্ছে নাম্বার 20। How many integers k is k square is equals to k 2k 2 to the power k। এখন খেয়াল করো, দেখো এখানে বলতেছে ইন্টিজার ভ্যালু, তাহলে k এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 এভাবে করে যাবে। ওকে, এখন k এর জায়গায় আমি একটা করে ভ্যালু বসাবো, যেমন 1 স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1, সো এটা হচ্ছে না। 2 স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2, সো এটা হচ্ছে, তো k এর একটা ভ্যালু হচ্ছে 2। আবার 3 দিলে এখানে হচ্ছে না, 3 স্কয়ার ইকুয়ালস টু 2 কিউব, সো এটা হচ্ছে না। আবার 4 স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4, এটা আবার ইকুয়াল, খেয়াল করো দেখো, কে 4 স্কয়ার ইকুয়ালস টু 16, 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16, তাহলে এইটা। আবার এখানে দেখো 5 স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5, এটাও হচ্ছে না। তার মানে এখন আমি দেখতেছি আর কোনো ভ্যালু হচ্ছে না, শুধুমাত্র 2 আর 4 বাদে। তাহলে কয়টা ইন্টিজার ভ্যালু আছে কে এর দুইটা ইন্টিজার ভ্যালু আছে। কে এর ভ্যালু আছে দুইটা, যেখানে কে এর মান হচ্ছে 2 আর 4। 2 আর 4 ছাড়া অন্য কোনো ইন্টিজার ভ্যালু এই শর্তের সাথে যায় না, এই শর্তের সাথে যায় না। আচ্ছা, অনেকেই প্রশ্ন করতে পারে এখানে যে ভাইয়া এখানে তো ইন্টিজার বলছে, পজিটিভ ইন্টিজার তো বলে নাই। যদি পজিটিভ ইন্টিজার না বলার কারণে আমরা যদি নেগেটিভ ইন্টিজার দিয়ে ধরি, এখানে কিন্তু কে এর ভ্যালু -2 স্কয়ার দিলে হয়তো বা ভ্যালু 4 আসতেছে, কিন্তু 2 এর পাওয়ার যখন ইনভার্স 2 হয়ে যাবে তখন কিন্তু এটা 1/4 হয়ে যাবে। সো নেগেটিভ ইন্টিজার তো ধরাই যাবে না, নেগেটিভ ইন্টিজার কিন্তু ধরাই যাবে না। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে দুইটা, সেটা হচ্ছে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। এটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। চলে যাব পরের ম্যাথটাতে। What is the least positive integer that is divisible by each of the non-prime integers between 1 and 10? এখন খেয়াল করো 1 and 10 এর ভিতরে, 1 and 10 ইনক্লুসিভ ইন্টিজার গুলো আমরা একটু লিখি। 4 5 6 7 8 9 10। এখন এই সংখ্যাগুলোর ভিতরে ইন্টিজার ভ্যালুগুলো কোনগুলা? ইন্টিজার ভ্যালুগুলো আমরা বাদ দিয়ে দিব, ইন্টিজার ভ্যালুগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে কোন ভ্যালুগুলো থাকতেছে একটু খেয়াল করো, দেখো থাকতেছে হচ্ছে 4 6 8 9 10, এই ভ্যালুগুলো থাকতেছে। সো যেহেতু এখানে বলতেছে যে লিস্ট পজিটিভ ইন্টিজার, মানে সবচেয়ে ছোট সংখ্যাটা, আমরা ছোট থেকে শুরু করব, 120 দিয়ে শুরু করব। 120কে আমি 10 দিয়ে ভাগ করতে পারবো, 6 দিয়ে ভাগ করতে পারবো, 4 দিয়ে ভাগ করতে পারবো, 8 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 9 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে অ্যান্সার এ না। আমরা 360-এ খেয়াল করি, 10 দিয়ে ভাগ করতে পারবো, 9 দিয়েও ভাগ করতে পারবো, 8 দিয়েও ভাগ করতে পারবো, 6 দিয়েও ভাগ করতে পারবো, 4 দিয়ে ভাগ করবো। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 360, সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 360। এখানে বড় সংখ্যা আর বাকিগুলো আছে, বড় সংখ্যাটা আমার ট্রাই করার দরকার নেই, কারণ আমাকে বলছে সবচেয়ে ছোট এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট সংখ্যা, যেটা হচ্ছে এই নন প্রাইম ইন্টিজার দ্বারা ডিভিজিবল হয়। অ্যান্সার ইজ 360। তারপরে ম্যাথটা দেখো, এটাও একটু মেন্টাল ম্যাথ, একটু জাস্ট হচ্ছে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ডুইং দিস ম্যাথস। এই ম্যাথগুলো করার জন্য তোমার অবশ্যই হচ্ছে কি করতে হবে, একটু মাথাটাকে একটু অন্যরকম চিন্তা করতে হবে। শুধুমাত্র হচ্ছে গতানুগতিকভাবে চিন্তা করলে হবে না, একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে যে না কিভাবে। খুবই সহজ ট্রিক্সে কিন্তু একদম খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের ম্যাথগুলো করা যায়। পরীক্ষার হলে কি দেখা যায়, পরীক্ষার হলে স্টুডেন্টরা ঘাবড়ায় যায়, এই ধরনের ম্যাথ দেখে ঘাবড়ায় যায়, ভাই এত বড় ম্যাথ পড়েই তো বুঝি না, তাহলে অ্যান্সার করবো কিভাবে, সময় অনেক কম। সো এটা হচ্ছে তোমার অঙ্কটা, মানে প্রশ্নটা পড়ার সাথে সাথে তোমার কিন্তু বুঝে যেতে হবে যে তোমার কিভাবে আগাইতে হবে। এই জন্য একটু ক্রিটিক্যালি থিঙ্কিং করতে হবে। দেখো একটু খেয়াল করো, বলছে দ্য পজিটিভ ইন্টিজার n ইজ ডিভিজিবল বাই 16। তাহলে n হচ্ছে, যখনই পড়বো প্রশ্নটা তখনই কিন্তু আমার মাথায় চলে আসতে হবে n হচ্ছে
16 এর ফ্যাক্টর, n হচ্ছে 16 এর ফ্যাক্টর। এখন বলতেছে ইফ রুট n ইজ গ্রেটার দেন 16, রুট n হচ্ছে গ্রেটার দেন 16, রুট n হচ্ছে গ্রেটার দেন 16, দ্যাট মিনস আমি যদি রুট n কে রুট করি সেটা অবশ্যই 16 এর চেয়ে বড় হবে। এখন যদি তাই হয়, বলছে হুইচ অফ দ্য ফলোইং, আচ্ছা রুট n যদি 16 এর চেয়ে বড় হয় তাহলে আমি n কে কিন্তু 16 32 ধরতে পারবো না, কারণ হচ্ছে 16 কে রুট করলে কিন্তু 4 হয়ে যাবে, তাহলে 16 স্কোয়ার এটা চেয়ে বড়, মানে 16 ইন্টু 16 এটাও কিন্তু n হবে না, n শুরু হবে হচ্ছে 16 ইন্টু 17, 16 ইন্টু 18, 16 ইন্টু 19, এইভাবে সো অ্যান্ড সো ফোর্থ শুরু হবে। তার মানে n এর ভ্যালুটা পরবর্তী শর্ত দিয়ে আমি বুঝে গেলাম এই সংখ্যাগুলোর মধ্যে একটা হবে। বলতেছে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ n ডিভাইডেড বাই 16, মানে এখন আমি জানি যে n এর ভ্যালু হচ্ছে এই ভ্যালুগুলো, এখন আমাকে বলছে যে n কে 16 দিয়ে ভাগ করলে কোন সংখ্যাটা পাওয়া যাবে। এখন এই সব সংখ্যাগুলো যেগুলো 16 এগুলো কিন্তু n এর ভ্যালু না, কারণ কি n কে যখন আমি রুট করব তখন সেটা কিন্তু অবশ্যই 16 এর চেয়ে বড় হবে, তাহলে n এর ভ্যালু হবে 17 বা তারও বেশি, 17 এর বেশি একটা, মানে 16 এর চেয়ে বড় একটা সংখ্যাই আছে, সেটা হচ্ছে 17। ওকে, অ্যান্সার ইজ এ। আরেকটা ট্রিকি ম্যাথ, জাস্ট একটু মনোযোগ দিয়ে করতে হবে, অনেক বড় ম্যাথ, প্রশ্নগুলো পরীক্ষার হলে বিশেষ করে হচ্ছে বিইউপিতে যারা পরীক্ষা দেয় তারা হচ্ছে প্রশ্ন পরীক্ষার হলে গিয়ে দেখে যে ভাইয়া অনেক, মানে কমপ্লেইন করে স্টুডেন্টরা যে ভাইয়া অনেক বড় ম্যাথ, পড়তে পড়তে অনেক সময় চলে গেছে, আমি অ্যান্সার করতে পারিনি। কিন্তু প্রশ্নটা যখনই তুমি পড়ো, পড়ার সাথে সাথে তোমার মাথায় হিট করতে হবে যে এই ম্যাথটা আমি কিভাবে করব, তাইলেই তুমি ম্যাথটা পারবা, নাহলে তুমি ওটাকে অ্যাটেম্প্ট করারই দরকার নেই। ঠিক আছে, যে না আমি পড়ছি আরো 2-3 বার পড়ি, সময় নষ্ট করতেছো, না, এভাবে করা যাবে না। ওকে, পরীক্ষার হলে তোমার প্রশ্নটা পড়ার সাথে সাথেই যদি তোমার মাথায় হিট করে যে না ভাই এটা আমি করতে পারতেছি, প্রসেসটা আমি ধরে ফেলছি, তাহলে ওইটাকে অ্যাটেম্প করা। আর যদি পড়ার সাথে সাথে কোনোভাবে ক্লুলেস হয়ে যাও, সেটা অ্যান্সার করার কোনো দরকার নেই। আসো, দ্য পজিটিভ ইন্টিজার কিউ ইজ ডিভিজিবল বাই 15, আবার আগের অ্যাপ্রোচে চলে যাব। কিউ যদি ডিভিজিবল বাই 15 হয় তাহলে কিউ ইজ 15, 30, 45, 60 এগুলো। If product of q and positive integer x is divisible by 20, তার মানে q and x এই দুইটাকে গুণ করলে আমি কি পাবো, এটা ডিভিজিবল বাই 20, মানে 20 এর মাল্টিপলগুলো, 20 এর মাল্টিপলগুলো এভাবে সো অ্যান্ড সো ফরথ চলবে। এখন বলছে which of the following must be the factor of x square q, তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে একটা সংখ্যা আমি এই পর্যন্ত লিখলাম 60, এখানে আরেকটা সংখ্যা লিখলাম 60, তার মানে দুইটাতেই হচ্ছে কমন লসাগু, মানে কমন যে জিনিসটা সেটা হচ্ছে 60, তার মানে আমি বুঝতে পারতেছি এই জিনিসটার ফ্যাক্টর, মানে এই জিনিসটার ফ্যাক্টর হচ্ছে 60, এই জিনিসটার ফ্যাক্টর হচ্ছে 60। বলতেছে which of the following must be a factor of এটা, তার মানে এই সংখ্যার একটা ফ্যাক্টর অবশ্যই qx হতে হবে, নাইলে এটা ফ্যাক্টর হবে না। ওকে, এটার একটা মাল্টিপল হতে হবে, সো অ্যান্সার ইজ বি। চলে যাব পরের ম্যাথটাতে। ইফ x ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ইন্টিজার্স ফ্রম 30 to 50, x হচ্ছে 30 থেকে 50 এর ভিতরে সংখ্যাগুলো ইনক্লুসিভ, মানে হচ্ছে এই সংখ্যাটা দুইটাকে বাইরে এবং ভিতরের সংখ্যাগুলোকে ধরে নিতে হবে, 30 এবং 50 কে ধরে নিতে হবে। and y is the number of even integers from 30 to 50, মানে হচ্ছে x হচ্ছে 30 থেকে 50 এর সংখ্যাগুলোর যোগফল, আর y হচ্ছে এদের এই সংখ্যাগুলোর মধ্যে যতগুলা ইভেন নাম্বার আছে সেগুলোর যোগফল। ওকে, সেগুলোর সংখ্যা। এখন বলতেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x প্লাস ওয়াই, দ্যাট মিনস আমার x এর ভ্যালু বের করতে হবে আর y এর ভ্যালুটা বের করতে হবে। এখন 30 থেকে 50 এর মধ্যে ইভেন নাম্বার কয়টা আছে, 30 থেকে 50 এর মধ্যে ইভেন নাম্বার আছে হচ্ছে 11টা, সেটা হচ্ছে 30 ধরো, 30, 32 এভাবে করে গুনে গুনে আসো, 11টা হবে। এখন x সামেশন করতে গেলে তুমি চিন্তা করবা যে ভাইয়া সামেশন করতে গেলে এটাতে আমি কোন সূত্র ব্যবহার করব। ওকে, আমি জাস্ট একটু এভাবে করে লিখতেছি, দেখো তোমাদের বোঝার জন্য, 30 প্লাস 31, এটা জাস্ট বোঝার জন্য এভাবে করে লিখতেছি,
প্লাস লাস্টে হচ্ছে 50। এখন একটা জিনিস দেখো, আচ্ছা 49 প্লাস 50। এখন একটা জিনিস দেখো, 30 আর 50 যোগ করলে কত হচ্ছে? 30 যোগ 50 যোগ করলে কত হচ্ছে? 80। আবার দেখো 31 প্লাস 49 যোগ করলে কত হচ্ছে? যোগ করলে কত হচ্ছে? 80। এরকম করে আমি দেখতেছি 30 থেকে 50-এর ভিতরে এই 21টা সংখ্যার মধ্যে 10টা 80 আছে, 10টা 80 আছে। তার মানে x ইকুয়ালস টু 10 গুণ 80, মাঝখানে থাকতেছে হচ্ছে 40 একটা সংখ্যা, যে সংখ্যাটা মাঝখানে থাকতেছে সেটা কোনো কিছুর সাথে যোগ হচ্ছে না। তাহলে এই x এর ভ্যালু হচ্ছে 800 প্লাস হচ্ছে 40, দ্যাট ইজ 840। তাহলে x এর ভ্যালু পাইলাম আমি হচ্ছে 840, y এর ভ্যালু পাইলাম হচ্ছে 11। এই দুইটাকে যোগ করলে আমি পেয়ে যাই 851। অ্যান্সার ইজ 851। আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা। তোমরা সবাই এই যে ট্রিক্সগুলো দেখায় দিলাম, সেই ট্রিক্স অনুযায়ী তোমরা হচ্ছে অঙ্কটা যদি অ্যাটেম্প্ট করতে থাকো তাহলেই তোমরা পেরে যাবে এবং পরীক্ষার হলেও তোমাদের এই ম্যাথগুলো করতে সুবিধা হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।